আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর এর প্রভাব নিয়ে দুই দেশের তীব্র আলোচনা চলছে। আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন, নতুন সরকার ক্ষমতায় এলে শেখ হাসিনা ইস্যু দুই দেশের সম্পর্কে বড় বাধা হয়ে দাঁড়াবে কিনা তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বাড়ছে কৌতূহল। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক দ্রুত খারাপের দিকে যায়। এমন প্রেক্ষাপটে নতুন রায় দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ককে আরও স্পর্শকাতর করে তুলেছে। ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হয়। আরেক অভিযুক্ত সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন 5 বছরের কারাদণ্ড ভোগ করছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে ভারতে অবস্থান করছেন। রায় ঘোষণার পরপরই আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকারের পক্ষ থেকে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আবারও প্রত্যর্পণের অনুরোধ করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিবৃতিতে ভারতকে এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দ্রুত হস্তান্তরের আহ্বান জানিয়েছে। ভারত আগেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে তাদের আনুষ্ঠানিক অবস্থান ছিল বিশেষ পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাময়িক নিরাপত্তা বিবেচনায় ভারত আশ্রয় দিয়েছে। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত বলেন, প্রত্যর্পণ অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকলে দেশগুলো সাধারণত কাউকে ফেরত দেয় না। তার মতে শেখ হাসিনার রায় এই হুমকিকে স্পষ্ট করেছে এবং এ কারণেই ভারত তাকে হস্তান্তর করবে না বলেই ধারণা করা হচ্ছে। 1 বছরের বেশি সময় ধরে ভারত বাংলাদেশিদের ভিসা সীমিত করেছে। পর্যটন ভিসা বন্ধ, মেডিকেল ভিসাও কঠিন হয়ে পড়েছে। এর মাঝে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের ভারত বিরোধী বক্তব্য, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং পাকিস্তানের সঙ্গে বর্তমান সরকারের ঘনিষ্ঠতা এসবই দিল্লির উদ্বেগ বাড়িয়েছে। কূটনীতিকরা বলছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তার ওপর নির্ভর করবে ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশ। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, নতুন সরকার ভারতের নীতি ও শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা মিলেই নির্ধারণ করবে পরবর্তী পরিস্থিতি। তার মতে শেখ হাসিনা ইস্যুকে কেন্দ্র করে চাপ তৈরি হতে পারে, আবার সম্পর্ক স্বাভাবিক রাখার কূটনৈতিক পথও আছে। অন্যদিকে শ্রী রাধা দত্ত মনে করেন, নতুন সরকারও হয়তো শেখ হাসিনাকে ফেরত চেয়ে অনুরোধ করবে, তবে এই ইস্যু দীর্ঘদিন ধরে রাখলে দুই দেশের সম্পর্ক স্থায়ীভাবে নেতিবাচক হয়ে যেতে পারে। এস এম শামীম, সুখবর।